বাঙালি জালসা করতে গেলে মেয়ে লোক ঘেরে দিয়ে পুলিশ বাড়ি কুটেছে। আপনি কেমন আছেন? আপনার বেটা বেটি কয়টা? বিয়ে করেছেন কয়টা? একদম কয়টা বিয়ে করেছে? আর ওইগুলা খবর নেবে দরকারটা কি? এই হচ্ছে বাঙালির অবস্থা, বুঝতে পারছেন? আর আপনার বিহারে, বিহারে মানে মাইয়া লোকের মুখ দেখতে পাওয়া যায় না। ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি, একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে। জুম্মা পড়তে যে জুম্মা পড়ে বাহির হয়েছে, একটা লোক পুছ করছে কি ব্যাপার, কেমন লাগলো জুম্মা পড়তে? আর কেমন মসজিদে? খুঁজে ভালো লাগলো না। করছে কেনে? খুঁজে মুলবি খুদবা দিছে তো ঢোল তাবলা কিছু বাজায় না, এমনি প্লেন ওয়াজ করছে। তো বোকা জানে না যে খুদবা দিলে এমনি প্লেন সুন্দর করে দিতে হয়। ঘর খেলছে ঢোল তাবলা বাজে, খুদবা দিতে বেশি মজা লাগবে। কত বোকার বোকা, ও জীবনে কি খুদবা পড়েনি না, দেখেনি জুম্মা পড়ে। তো এরকম হচ্ছে ব্যাপার। আপনার বিহারে, বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে। আমাদের বাঙালে 20-25 বছর আগে এরকম ছিল ভাই, ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না, কোনো লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না। আর ওকে গলতেই বসতে হবে, গলতেই পানি দিবে, গলতেই চা নাস্তা করবে, গলতেই লাহারি খেলে, গলি থেকে যদি ওরকম কুটুম হলে গলি থেকে বিদায় করবে। আর ওরকম পার্সোনাল কুটুম হয়তো বাড়ি নিয়ে আসবে। এরকম ছিল 20-25 বছর আগে। এই বাড়ি থেকে ওই বাড়ি কুটুম যাবে, তো মেয়ে লোকগুলাকে দেখেছে আর মা খালা রেখে, নানি রেখে, দাদি রেখে ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটলো, এখান থেকে ওই গাছ যাবে, ফজর অন্ধকারে যেতে চিনা না যায়। তার ওপরে কাপড় তো অবঝব করে গায়ে দেওয়া আছে, তার উপরে ফের এখানটা কেউ বরখা গায়ে দিয়েছে, তার উপরে একটা বড় চাদর লেছে, অন্য নয় বড় চাদর, পায়ের তেলা থেকে মুখকে ঢেকে গায়ে দিয়ে আমার মায়েরাকে, খালারাকে, দাদিরাকে, নানিরাকে দেখেছি যে এরকম করে বেড়াচ্ছে। আর এখন আহা, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে, বইছে উল্টা দিকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী কই স্বামীকে হাও বিনাদ খান্না, আমি যাব বাজার ঘুরতে, তুমি করবে রান্না। রাত 8টায় ফিরব আমি, রাত 8টায় ফিরব আমি, জারুরা থাকি ভুকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এখনকার আবহাওয়া উল্টা দিকে রে ভাই। তো কথা হচ্ছে যে এখন বাঙালির অবস্থা ভালো নাই, আর বাঙালির যা আছে আঁচ লেগেছে বাংলাদেশে, বাংলাদেশের অবস্থা আরো ভালো নাই। কি বাংলাদেশের অবস্থা বলবো, বুঝতে পারলেন? কালকে জালসা শুনতে আসেন, কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো। আপনাদের এখানে কি মানসাহি বাজারের কাছে কি গাখানের নাম করেছে? রঘুপুর না রাঘুপুর কেলাছে, বাড়ি যাবো না, এমনি চলে যাবো রাঘুপুর। তো কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে মা বোনেরা, আমি আমার বাঙালেরও বদনাম করি না, সবাই খারাপ নয় বাঙালের, আর সব মেয়ে খারাপ নয়। আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি পর্দার মধ্যে আছে, ভালো আছে। আমারও বাড়ি বাঙাল, কেনে যে ফের বলবে যে পুলিশের বাড়ি তাহলে এই অবস্থা। তো আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই। আমার গেটে বাড়কা 2.5 কিলো ওজনের একটা তালা মারা থাকে, বুঝতে পারলেন? ও যদি ঢুকে তো ওকে তালা ফাটিয়ে যেতে হবে। আর তালা ফাটাইতে গেলে 3-4 কিলোমিটার আওয়াজ হবে যে হ্যাঁ দিচ্ছে ঘাটাং ঘাটাং, বড় ঘন মারতে হবে, তারপরে ঢুকতে হবে বাড়িতে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে সব বাড়ি নয়, আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিছু কিছু বাড়ি ভালো, কিছু কিছু বাড়ি বেপরদা হয়ে গেছে। এই যে বিড়ি বানা চর্চা, একটা ব্যাটালের সাথে গল্প করে করে একটা টক হয়ে গেছে। ফিরি আলা যখন এলো, কাপড় আলা কাপড় দাও, কাপড় খান নিলে বলে পিনি হারাও। এই এই যে কসমেটিকের দোকান, এই যে মুনিহারি মাল যখন বেচতে এলো, তো চুরি কিনে নেবে। চুরি লাগাম হাজি ভাই তুমি পিনে দাও, কেন হার যার কাছে পিলে চুরি ভেঙেছে, তুমি পিনে দাও। তো ও তখন হাত খানটা ধরলেন, হাত খান ধরে ধরে কে হাজি তোমার হাত কত লরম, হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি, কোথায় করে লরম তুল্লা আছে দিয়া। তখন ও ঘোড়ার ডিম চুরি পিনাবে, আগে 8 ঘন্টা করে খালি লাড়ছে, লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দেয়। তখন চুরিটা হইরা কইছে যাও, ও আজ ভাত খাবে না, বাড়ি যা কইছে ফ্যাড হইরা। খারাপ হবে না? ও যদি চুরি একটা পরের পুরুষ, আপনাকে মুখ দেখা হারাম, ওর সাথে চালা করা হারাম, কথা বলা হারাম, আর আপনি ওকে চুরি পিনিয়ে নেবেন, আপনার ইজ্জত আছে? ওর পুরুষটাকে দায়ুস বলা হবে। তোমার মতন দায়ুস পুরুষ পৃথিবীতে নাই, তোমাকে জাহান্নামে টেনে লিয়া বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনিয়ে নিয়েছে, আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো।
তুমি পুরুষ আছো, তোমাকে পুরুষত্ব শক্তি রাখতে হবে। আমার স্ত্রী কারোর সাথে কথা বলবে না, আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না, আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না। আমার স্ত্রী, স্ত্রী মানে কি, আপনি পুরুষ, পুরুষ হয়ে থাকতে হবে। স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায়, স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না, স্ত্রীকে মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, সাথে নিয়ে থাকেন, সাথে বেরিয়ে নিয়ে চলে আসেন, বাস। ওকে একলাই ছাড়বেন না। আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দিবেন না। যদি মোবাইল দিয়ে দেন আপনার 20 মেরে ছচাস করে দেবেন, আপনার 20 মেরে দেবে। কোন স্ত্রীকে মোবাইল দেবেন না, আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক। বুঝতে পারছেন? আমাদের এখন কি বলবো, আমাদের মানে বাঙাল বললেও ঝামেলা, এলাকা বললেও ঝামেলা, গ্রাম বললেও ঝামেলা, মানে নাম বললেই ঝামেলা, মানে ঝামেলায় পড়ে আছি। এখন বর্তমানে কি চলছে জানেন, স্ত্রীরা কি করছে, পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে, দিয়ে তখন ওকে তেল মাখে টিপতে টিপতে নিন চলে আলো, ফালা ঢাকুড় আলো, উল্টেছে এমন উল্টেছে এমন উল্টেছে। ডাক্তারের কাছ থেকে ওষুধ চলেছে, নিনের গুলি খিলিয়ে দেওয়া, ওকে বেহুশ করে দেওয়া। তারপরে তখন ফোন টেনে, হ্যাঁ সোনা কেমন আছো, ভালো আছো জান, তো কইছে তোমার ইয়ার খবর কি, তোমার হাজবেন্ডের? বললে এখনো মরে গেছে। সারা রাত গল্প করো, আর চিন্তা নাই, সারা রাত গল্প করছে বেদম ফজর পর্যন্ত, সারা রাত প্রেমের গল্প করছে। আপনি স্ত্রীকে ভালো মনে করবেন? জিন্দগিতে স্ত্রীর হাতে মোবাইল দেবে না। আজকে মৌলভী সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি, মৌলভী সাহেবের একটা ছোট মোবাইল দিয়েছি, তো মৌলভী সাহেব ফোন টোন করে, তো নাম্বারটা যে ক্যান করে কে পেলে, 2-3 জায়গা থেকে আলগা লোক ফোন করে। আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি, রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি। আর লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি, জীবনী করছি 5 রাত, জীবনী করছি লাভা বাঙারুয়ার কাছে বাভনি গ্রামে। আর করেছি কি, ফোন তো চারিদিক থেকে ঢুকতে লেগেছে, কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি, 2-4টা কথা বলেছে, কিন্তু ওয়ারালে বাপের ধন পেয়েছে, মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে, গল্প সব রেকর্ডিং। আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে ওকে তাড়াতাড়ি এটা করো, ওটা করো, কাছে ভিড়তে দিন, আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে। তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি, 2-4টা এমনি গল্প করেছে। কেমন আছো জি ভাবি, কি করছো জি ভাবি, মানে এই যে ভাবি ভানি ভানি করে মজাক করেছে, 2-4টা গল্প করেছে, শুনে তো আমার মাথা গরম। তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম। আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন। আমি খবরদার মোবাইলে গল্প করবি না। একদম মোবাইলকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে চলে এসেছি, তালা লক করে একেবারে সবটি ছোড়ানকে, বাড়ি ঘরের যতটি ছোড়ান আছে সব গেলে চলে এসেছি। বুঝতে পারলেন? তুই যদি পালাইস তো খালি জানলা খালি পালিয়ে যেতে হবে তোকে, যা। বুঝতে পারছেন? স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না, একটা কথা ভালো করে শুনেন, 1 নম্বর কথা, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না। স্ত্রীর নামে বেশি জমি করবেন না, স্ত্রীর নামে জমি দিয়েন না। এখন বুড়াতি কালে পারলে দিবেন, না পারলে একটু এমনি দিয়ে দিবেন, মরার কালে দিয়ে দিবেন, যে যা তুই মরা না, তোকে এখান দিয়ে দিন। কিন্তু রেজিস্ট্রি করে দিবেন না, তো আপনাকে ছেড়ে দেয়। 5 ছেলের মা 7 ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে, পুরুষটাকে ছেড়ে। অ্যাকাউন্টে টাকা দেবেন। আমার কি বলবো, বলতে যা ফের ফ্যামিলি বেরেক করে, যে আমাদের গ্রামের নিজস্ব লোক যে ভাই, ওর স্ত্রীর নামে বোম্বাই খাটা 5 লাখ টাকা জমা করেছে, 3টা ছেলের মা ছাইলা পিলাইলা 5 লাখ টাকা পালিয়ে গেছে। বর্তমানে যে কয়দিনকার খবর, বুঝতে পারলেন? তো মোবাইলে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করে দিবেন না, আর মোবাইল কিনে দিবেন না, মোবাইল থেকে বেঁচে থাকেন। তো ভাই কথা হচ্ছে, আপনি পুরুষের কাজ দেখান, দুনিয়াতে ভালো চলেন। আমি খারাপ বলি না, আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না, সব মেয়ে খারাপ নয়, কিছু খারাপ আছে, ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের। কিন্তু পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না। পরের পুরুষের কাছে ফেয়ার লাভলি কি হতো না, একটু লিপস্টিক দেখে তো কিরকম মানাবে, দিয়ে দিলে একটু। ই তখন কত কালা মেয়ে বাংলাদেশের আছে, ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিঁচলে, এমন একটা বেরোলাম, এমন একটা খিঁচলে, খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে। এই তো মানে কাজ করছে। এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই, জান্নাতে যাবে? তো কথা হচ্ছে ভাইরা আমার, আপনার বিহার অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ আপনারাকে অনেক ভালো রেখেছে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে, আর মা খালা নানি রেখে আমাদের বাঙালের লোককে আল্লাহ তুমি হেদায়েত করো। আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও, হেদায়েত করো। এরা যাতে বেপর্দা হয়ে না থাকে, পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে চলতে পারে।
আল্লাহ তুমি হেফাজত করো। তো এবার শুনেন ভাই কি বলছিলাম, যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে, খালি এই দুয়াটা পড়ে নিলে ভাই, 3টা আয়াত পড়ে নিলে, বুঝতে পারছেন, এগুলো শিখে নেবেন মৌলভী সাহেবের কাছে। আর একটা দোয়া ভাইরে আমার, এ দোয়া পড়ার পরে যদি পড়ালেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যদি আপনি এই দোয়াটা 3বার পড়ালেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রে ভাই। আপনি যদি মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেগুলা সাগীরা গুনাহ, ওই সাগীরা গুনাহগুলো লেখা হয় না, মানে তোবা করতে হবে না, ওগুলা আপনি আপনি আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, শেষ করে দিবে। কোনটা সাগীরা গুনাহ? এই যে সাগীরা গুনাহ হলো রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা, মানে একবার দেখার অর্ডার আছে, বেশি নাই। আপনি বলছেন যে একবার অর্ডার আছে, তো পুরো করে সুষ্টি বা ছেড়ে দিয়ে ভালো করে দেখেন, এগুলো হলো সাগীরা গুনাহ, ছোট মোটো গুনাহ। এই যে ছোট মোটো যত গুনাহ আছে রে ভাই, দেখলেন খুব সুন্দর মহিলা, মনে মনে কইলেন আল্লাহ, আপনার বেরেনে খালি ঘুরছে, খালি উড়ে বেড়েছে, আকাশ বাতাস করছে, আল্লাহ ওকে খালি একবার বিয়ে করতে পাইতুম। এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গোনা হলো, চোখে দিয়ে একটা গোনা হলো, মনের মধ্যে গোনা হলো। যখন আপনি উজু করবেন, ফজরের টাইমে উজু করবেন, হাতের দ্বারাই যে গোনা হয়েছে, হাত ধুলেন, তখন ওই গোনাটা মাপ। মুখের দ্বারাই কোনো খারাপ কথা, ফৌজ কথা কিছু বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কুলি করলেন, মুখ ধুলেন, মুখের দ্বারাই গোনাটা মাপ। যখন চোখ ধুলেন, চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখাছেন, ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ব্রেনটার দ্বারাই যদি গুনাহ করেছেন, মাসা করবেন, তখন ব্রেনের দ্বারাই যে গুনাহটা হয়েছে আল্লাহ ওইটাও মাফ করে দিবে, আপনাকে তোবা করতে হবে না, ছোটখাটো গুনাহ উজু করলে খতম। পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন, পায়ের দ্বারাই যে গুনাহ হয়েছে ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। নমাজের কত গুণ আছে জানেন? নমাজের পাওয়ার আছে ভাই। যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে, নমাজ যদি না থাকে তাহলে আপনার কোনো নেকি নাই, সব নেকি শেষ। আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আপনি ইয়াতিমখানা চালান, আপনি আরো কিছু বৃদ্ধাশ্রম চালান, আর কিছু চালান, আর কিছু চালান, কোটি কোটি টাকা ব্যয় করেন, হজ করে আসেন, জাকাত দেন, সাদকা দিয়ে চলে যান, যদি নমাজ না থাকে, সলাত না থাকে, আপনার কোনো নেকি থাকবে না। একদম সহিহ হাদিস, কিয়ামতের দিন কি না, যখন নেকি চড়াবে পাল্লাতে, গটির মাছের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবেন। আর যদি আপনার সলাতের নেকি থাকে, নমাজের নেকিটা থাকে, তো আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন, ভাই এটা রাস্তা দিয়ে যাও, খুব ভালো, এই রাস্তাটা গেলে খারাপ আছে, রাস্তাটা যায় না, বিপদ আছে, কাদা পানি আছে, এই রাস্তাটা খারাপ, যায় না, এটা দিয়ে যান। এই যে একটা ভালো রাস্তা দেখালেন, এটাও নেকি পাবেন। রাস্তা দেখা কাঁচ পড়ে আছে, কাঁচ খান পায়ে ঢুকে যাবে, কাঁচ খান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন, রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন, গাড়াগুড়িতে, এটা একটা নেকি পেলেন। কাহাকে একটা বোঝা চেড়ে দিলেন, কাহার সাইকেল খানটা তুলতে পারেন, ওকে চেড়ে উঠিয়ে পেঠিয়ে দিলেন, তো এই নেকিটা। তো এই যে নেকি, ছোট ছোট নেকি, এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন, পাল্লাতে সব চড়ে নেবে দিয়া। নেকি এক পাল্লাতে, গুনাহ এক পাল্লাতে। নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন, গুনাহ যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন, বুদ্ধি আপনার শেষ। তো কথা হলো যে নেকি ভারী করতে হবে, তাহলে নমাজটা পড়তে হবে। নমাজ কোনো হালাতে মাপ নাই, আপনি যেখানে যান, যেখানে থাকেন, নমাজটা মাপ কখন জানেন? নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন, যখন অজ্ঞান হয়ে যাবেন, নমাজ নাই। কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, পাগলের নমাজ নাই, বেহুশ হয়ে গেলে নমাজ নাই, মরে যাওয়ার পরে নমাজ নাই, বুঝতে পারলেন? কিন্তু বেঁচে থাকেন, হুঁশ থাকে, যদি আপনার জ্ঞান ঠিক আছে, হুঁশ জ্ঞান ঠিক আছে, আপনার নমাজ মাপ নাই। আপনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না, বৈশা পড়েন, বৈশা পড়তে অসুবিধা হচ্ছে, আপনি শুইতা পড়েন, শুইতে শুইতে আপনি ইশারাতে পড়েন যে আমি সিজদা করছি, রুকু করছি, পড়েন বোধের বোধের আস্তে আস্তে, মানে এখন সিজদা করছি, রুকু করছি, এভাবে মানে দোয়া পড়েন, নিয়ত করেন, আর শুইতে শুইতে নামাজ পড়েন, কিন্তু পড়তে হবে আপনাকে নামাজ। আর আপনারা ঘুরে বেড়েছেন, নামাজ পড়েন না, আজান হয়েছে, দৌড়িয়া বেড়েছেন ইঠে উঠে। হ্যাঁ, জান্নাতের মুখ দেখতে পাবেন, জান্নাতে যাবেন, ভুলে যান। নমাজ এখনো ধরেলেন, সময় আছে, সুধরে যান, টাইম এখনো আছে, সুধরে যান ভাই। তো এই যে দোয়াটা পড়বেন, তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে রে ভাই। একটাও গুনাহ থাকবে না, সব সাফ ধোয়া মোছা সাফ, যে নিসবাম্বা সুম্বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো, তাহলে তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। যেমন নদীতে যখন কল কল করে স্রোত চলে, তোর কাঙ্কর বালু থাকে না,
বালু আর কাঙ্কুর গুলোকে ঝাড় দেওয়া পানিতে সতে নিয়ে চলে যায়, ঠকঠকা মাটি পড়ে থাকে। যখন একটা শুকনা গাছে বাড়ি মারবেন, একটা কোনো গাছ শুকিয়ে আছে, গাছে কুড়লের বাড়ি মারেন, হাতুড়ের বাড়ি মারেন, পাড়গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। ওইরকম যখন আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ জি, আপনার যত মানে গোনা আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে। আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না। দোয়াটা পড়তে পারবেন না? দোয়াটা পড়তে পারবেন না? আপনারা জানেন না? না জানলে শিখে নেবেন। হ্যাঁ, তাহলে এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে ভাই, বুঝতে পারছেন? আর যেদিন মরবেন, আল্লাহর রাসূল বললেন ওই লোকটা যেদিন মরে যাবে, মরে যাওয়ার পরে যেদিন কিয়ামতের কোটে কাতার করা হবে রে ভাই, সাইর করে করে মানুষকে খাড়ো করা হবে কিয়ামতের মাঠে। শহীদকারীরা আগা কাতারে থাকবে, শহীদকারীর আগা কাতারে থাকবে। কার গলা কাটা, কার মাথা ফাটা, কার পেট কাটা, কার হাত কাটা, রক্তে রক্তাক্ত হয়ে থাকে। শহীদকারীর আগে গোসল দেওয়া হয় না। যেরকম রক্ত থাকে রে ভাই, ওইরকম রক্ত, তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে। ওরার একটা মানে শহীদকারীর একটা কাতার হবে। এই লোকটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে। আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে লিয়ে সটাই না, এটা খাড়া করো, শহীদকারীর কাতারে দাঁড় করো। শহীদকারীর কোনো হিসাব হবে না, সর্বপ্রথম বিনা হিসাবে এরাকে জান্নাতে প্রবেশ করাবে। বলে জান্নাতে যাও, এরাকে জান্নাতে প্রবেশ করে দেবে ভাই, বুঝতে পারছেন? তো এই দোয়াটা আপনারা পড়েন, গুনাহ একটাও থাকবে না ভাই, শেষ। গুনাহই থাকবে না, আপনার গুনাহ শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, তারপরে তোমার এটা যখন বলা হয়ে গেল, তুমি আয়াতুল কুরসি পড়ো। ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো, এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে, আর যখন ফজরের নামাজ পড়ার পরে 3 বার আয়াতুল কুরসিটা পড়ে নিবে। আয়াতুল কুরসি আপনারা জানেন? আয়াতুল কুরসি জানেন যে ভাই? পাড়ায় লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে। মেয়ে ছেলে সবাই জানে, শতকরা 90% ওরকম মুখস্থ আছে। বেটা ছেলের যদি কম থাকে, মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে। তো আয়াতুল কুরসিটা পড়তে হবে। 3 বার যদি পড়লেন, আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি সিথানে মানে ঘুমাবার সময়, শোয়ার সময় যদি পড়ে, সারা রাত ওর সিথানে একটা ফেরেশতা চৌকিদারের মতন ওর বডিগার্ড হিসেবে রুলাট লিয়া, লাঠি লিয়া ওর সিথানে দাঁড়িয়ে থাকবে, সারা রাত পহরা দিবে। মানে কোনো চোর, ডাকাত, লুচ্চা, লফন্দর, ভূত, প্যারত, সাপ, বিচ্ছু, কোনো হিংস্র প্রাণী ওর বাড়িতে ঢুকবে না। চোর চুরি করতে পারবে না, ওর বাড়ি ঢুকবে না, বুঝতে পারলেন? আপনি 3 বার পড়েলেন, আপনার বাড়ি ঢুকবে না। ফেরেশতা আছে না, সবাই তেড়ে নিয়ে বেড়াবে। আপনি আরামে বিন্দাস লাখ টাকা ঘুম পড়েন, একদম রোটার চালু করে দেন, নিন পড়েন বিন্দাস, শুয়ে আছেন আপনার চৌকিদার একবারে। আর আপনি দুয়া দুরুজ পড়বেন না, একটা ছোট্ট চিরিক করে উঠলে লাফে ঢোক আমাকে, চোট ঢুকে গে এন বললে হবে? আপনি আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, 3 বার পড়েন না। ভাইরা আমার, নেকি করতে পারলে কত নেকি, কত সব, ভালো করে শুনালেন। এবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি ফজরের নামাজ পড়ার পরে 3 বার পড়ালেন, সারাটা দিন আপনি নিরাপদে থাকবেন। আপনার উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত কিছু আসবে না। আপনি মত ছাড়া আপনি একবারে নিরাপদে থাকবেন, কোনো অসুবিধা হবে না। একদিন আল্লাহর রাসূল কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত জায়গা ছিলাম। আল্লাহর রাসূল বলছেন, কি ব্যাপার, কেন ঘুমাতে পারোনি বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাতে পারিনি জানেন? আজকে বিচ্ছাতে আমাকে দংশন করেছে, বিচ্ছুতে আমাকে দংশন করেছে, বিচ্ছার বিষে আমি থাকতে পারিনি, সারা রাত পেরেশান। আল্লাহর রাসূল বললেন, তুমি এই দোয়াটা কেন পড়োনি? এই দোয়াটা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ালো, তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করবে না, সাপ বিচ্ছা তোমাকে স্পর্শ করবে না, দংশন করবে না। আর যদিও করে নাই, তোমাকে বিষ লাগবে না। আর যদি মাগরিবের নামাজ পড়ার পরে পড়ে নাও, তাহলে সারা রাত তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না, কামড়াবে না। আর যদি দংশন করে, তোমাকে বিষ লাগবে না, বিষ পানি হয়ে যাবে। কি দোয়াটা?
আল্লাহর রাসূল বললেন, আউযুবা কালিমাতিল্লাহি তাম্মাতা মিন শাররি মা খালাক। আয়াতুল কুরসি এই দোয়াটা, আউযুবা কালিমাতিল্লাহি তাম্মাতা মিন শাররি মা খালাক, এই দোয়াটা 3 বার পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছুতে কামড়াবে না। এইগুলা তো পড়তে হবে না। ফজরের টাইমে মসজিদে বের হলেন, আর তামুক কইলা তাড়াহুড়া করে মুখে ভরছেন আর গল্প শুরু করছেন মসজিদের বাইরে, মসজিদে বসে একটু দোয়া গালা পড়লে হবে না? আমি পড়তে জানি না, মুলি সাহেব বসে আছে, নামাজ তো পড়েলে, ওকে বলেন মাল্লা একটু শিক্ষা দিন তো এটা। একদিন দুদিন কহাকহি করতে করতে 2 দিন 3 দিন লাগুক না, 4-5 দিন, আপনার বেরেন নাই মতো বয়স্ক হয়ে গেছেন, 2-4 দিন লাগুক, 8 দিন লাগুক, আপনি শিখেন তো। কিন্তু আপনাকে শিখতে হবে তো। দিন মানে ওর পাশে লেগে থাকেন, ওর উপরে ধ্যান করেন, সবসময় পড়তে থাকেন, আপনাকে 1 দিনও লাগবে না এগুলা দোয়া এক দিনে এই মুখস্থ। তাহলে আছেন কোথায়? জান্নাতে যাওয়ার মন নেই আপনার? হ্যাঁ, যান, বসেন মাওলানার কাছে, যান, শিখেন দোয়াগুলো। সূরা রুম একটা মনে রাখেন কথা, সূরা রুম খুলবেন, আয়াত নাম্বার 17-18 নম্বর আয়াত, 2টা আয়াতে একটা দোয়া। সূরা নূর কইবেন না, রুম, সূরা রুম, সূরা রুমে 17-18 নম্বর আয়াতে 2 আয়াতে একটা দোয়া। এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন, তাইলে একটা আবেগ যদি সারা রাত মসজিদে আল্লাহ 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 করে, আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে, তপস্যা করে জানে কি পাবে। আপনি দোয়াটা পড়ালিয়া সারা রাত লাখ টাকা টাকা নিন পারছেন, তো আপনি ওই লোকটা সারা রাত জায়গায় তপস্যা করে জানে কি পাবে, আপনি নিন বেড়াবাদ খালি নাকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন একটু আমি কম, আল্লাহ বলছেন আমি কম বেশ করবো না, ওকে পুরা নাকি দিয়ে দেবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন, দোয়াটা শুনবেন। দোয়াটা হলো সূরা রুম 17-18 নম্বর আয়াত, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। ছোট্ট দোয়া, এই দোয়াটা যদি পড়লেন, আর আপনি যদি ফজরের নামাজ পড়ালেন, একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে, আল্লাহর খালি তাসবিহ পড়ে, খালি আল্লাহকে তপস্যা করে, আল্লাহকে ডাকে, তো ও যতটা নেকি পাবে অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান, কিন্তু আপনি নেকি ওই লোকটার সমান পেয়ে গেলেন দোয়াটা পড়ে নেওয়ার কারণে। বুঝতে পারছেন? তাহলে কত নেকি। আইলা মাক্কা নেকি, যদি নেকি করতে চাহেন, নেকি করতে জানেন, তো আইলা মাক্কা নেকি। কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই, নেকি তো করতে চাইবে না। এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তাসবিহ পড়ো, সকাল বিকেল আমাকে স্মরণ করো, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আমাকে ডাকো, আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা সহ আমার তাসবিহ পাঠ করো, আমার গুণগান করো, তোমরা আমাকে ডাকো, অধিক পরিমাণে ডাকো। আল্লাহকে সব সময় ডাকতে থাকেন, সব সময় ডাকতে থাকেন। আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন, কিছু দেখতো মানুষ টিভিতে, আলিফ লাইলা দেখাই দেখ না যে ভাই, সিংবাদের সিংবাদ গালাকে দেখাই দেখ না, তো আলিফ লাইলা যে দেখাই, তো মনে করে না মৌলভী সাহেব হয়তো আলিফ লাইলা দেখেছে, হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি, তো মানুষকে বেশি ফের কোনটা পেলেবে, এটা কথা না যে আমরা দেখেছি, ঝোঁককে একদিন কোন দিন দেখে লেছি, তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলিফ লাইলা, তো অতি লোকটা যে কোনো কাজ করছে, যদি খালি আল্লাহর নাম নিয়ে নেয়, মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর মদদ, আল্লাহ তু কর মদদ, খালি বলে দেয় তো কাজে লাভ, মানে কাজ হয়ে গেল। আর যদি ভুলে যায়, যদি খালি আল্লাহর নাম না নেয়, তাহলে ও বিপদে পড়ে আলো নাকি। তলে মেশিন ওর স্টেট দিয়ে দিয়েছে, পানি ভো ভো করে বাড়াইছে, ওপর থেকে এরকম কাঁটার আঁক, মানে কাঁটার মুয় ওর উপরে পড়ছে, আর এর করে ধরে লে যোগ্য মাগে পড়ছে, তো কাঁটাতে গেঁথে মরে যাবে, আর তল দিয়ে পানি তো ডুবে মরবে। তখন সিংবাদ কইছে ই আল্লাহ তু কর মদদ, যেমন কহলে এমন গাইবি মদত তাইলো আল্লাহকে বাঁচালে। মানে এটা একটা ভালো জিনিস দেখালছে যে আল্লাহ তোমাকে, আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু তোমার উপকার করবে, সত্যি উপকার করবে, করবে না। কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই, আপনারা ডাকতে জানেন না আল্লাহকে। আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না, আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলেন না, যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লাহ, আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কাজে ফল হবে। করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ, খেতে বসেন বিসমিল্লাহ, খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, আপনি কাজে ফল পাবেন। আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ তোমার নাম
তাইলে আপনি ফল পাবেন। কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না, এত নেকি এত সব। তো কথাগুলো ভালো করে শুনেন, যে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন। বিছানে ঘুমাইতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। বিছানে যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন? মেয়ে ছেলেকে ওর আঁচল দিয়ে বিছানটাকে ঝাড়তে, মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে। বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়ে ডাহিন পা বিছানা আগে রাখতে হবে, বাঁ পা পাশে উঠাইতে হবে। মেয়ে লোককে, বেটা ছেলে গো, বেটা ছেলে নিজের লুঙ্গিটা ধরে নেবেন, তহমন খানটা এখানটা ধরে লিয়া এমন একবার বিছানায় ঝেড়ে দেন। হাসছেন কেন আপনারা? যে এটা খারাপ কথা বলছি নাকি?